আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয়টি হলো জিনে ধরা রোগীকে পরীক্ষা করে জিন হাজির করে জিন ছাড়ানোর আমল। এই আমলটি শক্তিশালী আমল। এই আমলের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওই রোগীর সাথে জিন আছে এবং জিন নেই। কারণ আপনারা বর্তমান সমাজে দেখা যায় অনেক কবিরাজের কাছে যখন আপনি যান তখন কবিরাজ বলে যে এর সঙ্গে জিন আছে, তখন কবিরাজ জিন ছাড়ানোর তদবির করে, কিন্তু দেখা যায় এক পর্যায়ে আপনার রোগী ভালো হচ্ছে না। যার কারণে আজকের এই আমলটি আপনারা নিজেরাই করবেন, কারো কাছে যাওয়া লাগবে না। কারণ আগে আপনি নিজে করেন, তারপরেও আপনি নিজেও সারাতে পারবেন যদি আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন। কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও দেওয়া হয়। আমি যে ভিডিওটা আপনাদেরকে দিব, এই ভিডিওটি 100% পরীক্ষিত এবং তাবিজের কিতাব লজ্জাতুন নেসার তাবিজের কিতাব থেকে সংগ্রহণ করে আপনাদেরকে আমি দিয়ে থাকি। কারণ এই আমলটি এতটা শক্তিশালী, কারণ জিন মানুষকে ক্ষতি করবে এটা বাস্তবতা আছে এবং বাস্তব। এবং এই জিন থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণিত কোরআনের আয়াত আছে, যা থেকে আপনি জিন থেকে বাঁচতে পারবেন। এবং এই আমলটি আপনাদেরকে শিখায় যে কখনো যদি কোনো মানুষকে জিনের আবির্ভাবে অর্থাৎ জিনের কোনো আবির্ভাব ওই ব্যক্তির শরীরে আপনার সন্দেহ হয় যে এইসব ব্যক্তির সঙ্গে জিন আছে, তাহলে এই আমলটি আপনি করতে পারবেন। এই আমলটি করলে কি হবে, যদি ওই রোগীর সঙ্গে জিন থাকে আপনি বুঝতে পারবেন, আর যদি নাও থাকে তাও বুঝতে পারবেন। কারণ বিশেষ করে দেখা যায় বর্তমান সময়ে অসংখ্য সুন্দরী মেয়েদেরকে জিনে আকর্ষণ করে এবং জিনে ধরে। আসলে প্র্যাকটিক্যাল দেখতে গেলে বোঝা যায় অসংখ্য মেয়ে ছেলেরা মিথ্যে কথা বলছে। কেউ আছে স্বামীর বাড়ি থেকে স্বামীর সংসারে বেশি কাজকাম করবে না, বান্ডামতালি শুরু হয়ে গেছে। আবার দেখা যায় ব্রেন শর্ট হয়ে গেছে বা ব্রেনটে কোনো চাপ আসছে, যার কারণে আপনার এই সমস্যা। আর যখনই কবিরাজের কাছে যাবেন তখন কবিরাজ বলবে কে জেনে যাচ্ছে, ফাও আপনার টাকা নষ্ট হবে, আসলে তার ব্রেনের সমস্যা হয়েছে। আপনি তিনটে বিষয় বুঝতে পারবেন। এই আমলটি আপনারা 100% পরীক্ষিত। এই আমলটি করার যে নিয়মকানুন আমি আপনাদেরকে বলে দিব। যে নকশাটি আপনারা স্ক্রিনে দেখতেছেন এটি একটি পরীক্ষিত নকশা, এবং এই আমলটির মাধ্যমে আপনি যদি সত্য হয় যে জিন আছে তাহলে আপনি ছাড়াতে পারবেন। এবং ছাড়ানোর যে ফাংশনটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দিব ইনশাল্লাহ। আসুন, শেখার উদ্দেশ্যে যারা আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেল থেকে শিক্ষণীয় তাবিজের আমলগুলো দিয়ে থাকি। আর যদি কারো পরামর্শ বা শেখার ইচ্ছে থাকে, আমার টাইটেলের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সঙ্গে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আসুন আমলের নিয়মগুলো বলি এবং কিতাবের সূচিপত্র সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। এখানে লেখা আছে কিতাবটায়, জিন ধরা রোগী পরীক্ষা ও জিন হাজির করার তদবির। কোনো লোক আসলে জিনের আসর করেছে কিনা তা পরীক্ষা করার নিচে বর্ণিত নকশাটি জাফরান কালি দিয়ে কাগজে লিখে রোগীর সামনে করে বসানোর পরে তার ডান হাতের মধ্য ও অনামিকা আঙ্গুলের মাধ্যমে রেখে চেপে ধরতে হবে। যদি জিন পেয়ে থাকে তাহলে যেখানেই থাকুক না কেন আল্লাহর রহমতে জিন এসে হাজির হবে। জিন আসার সাথে সাথে রোগী বেহুশ হয়ে যাবে। এতে বোঝা যাবে যে রোগীকে জিনে পেয়েছে। তারপর জিনের সাথে কথাবার্তা বলে জিন ছাড়ানোর কথা বলবে এবং জিন ছাড়ানো তদবির করবে। এটি ছিল সূচি, আপনারা স্ক্রিনেও দেখতেছেন। কারণ এই যে নকশাটি যদি দেখেন যে রোগী বেহুশ হয়ে পড়েছে, তাহলে মনে করবেন যে জিনে পেয়েছে। যদি দেখেন রোগী কাপ ছুটে গেছে, তাহলে রোগীর মাথায় সমস্যা এবং ব্রেনের সমস্যা হয়েছে। যদি দেখেন রোগী কান্দা শুরু করে দিয়েছে, তাহলে বুঝবেন রোগীকে জাদুটোনা কুফরি দ্বারা আক্রান্ত করেছে। আপনি
তখন অন্য অন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।